হাই বন্ধুরা, আমি রঞ্জন সাহা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল রঞ্জন কম্পিউটার ক্লাস নিয়ে। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা চলো ওয়ার্ডের কিছু একটা নতুন ট্রিক্স দেখে নেওয়া যাক। এতদিন আমি এক্সেল দেখাচ্ছিলাম, আবারও এক্সেল দেখাবো, বাট আমি একটু চেঞ্জ করে এখন একটু ওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে সেটা তোমাদের অন্যরকমভাবেও কাজে লাগতে পারে। তো চলো আজকে আমি একটা তোমাদেরকে ট্রিক্স দেখাচ্ছি যেটা তোমাদের খুবই কাজে লাগবে, এবং সেই ট্রিক্সটা খুবই একটা ইন্টারেস্টিং ট্রিক্স। চলো দেখে নেওয়া যাক বন্ধুরা। আমরা বিভিন্ন অফিসে কাজ করার সময় বা কোনো স্কুলের কোনো প্রজেক্ট ওয়ার্ক করার সময় আমাদের বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম হেডিং দিতে হয়, যেটার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আমাদের দরকার পড়তে পারে। সেই বিভিন্ন রকম ডিজাইনের হেডিং বা বিভিন্ন রকম ডিজাইনের নাম বা বিভিন্ন রকম ডিজাইনের কোনো রকম কাজ করার জন্য আমাদের সেই জিনিসটা দরকার হয়ে থাকে। সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড আর্ট। মনে রাখবে, ওয়ার্ড আর্ট। আমরা বিভিন্ন রকম আর্ট শিখেছি, বাট এখানেও একটা আর্ট আছে, সেটার নাম হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট জিনিসটা কী এবং কোন অপশনের মধ্যে থাকে, এটার ফাংশন কী, আজকে আমরা সেটাই দেখব। তো চলো আজকে দেখে নেওয়া যাক এই ওয়ার্ড আর্টের কোনো জিনিস, ওয়ার্ড আর্টের ফাংশনগুলো। তো আমি ওয়ার্ড আর্টটাকে দেখাবো বন্ধুরা। দেখো কোথায় থাকে, এটা থাকে হচ্ছে কি ইনসার্ট অপশনের মধ্যে যাবে তোমরা। এই ইনসার্ট অপশনের মধ্যে যাওয়ার পর এইখানেই থাকে হচ্ছে দেখো ওয়ার্ড আর্ট। এটার একটা সিম্বল হচ্ছে কি একটু বেঁকানো টাইপের এর মতন থাকে। এই অপশানটাই হচ্ছে কি ওয়ার্ড আর্ট। এটার মধ্যে ক্লিক করলে দেখো বিভিন্ন রকমের অপশান এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই ডিজাইনগুলো থেকে তোমরা চুজ করতে পারবে যে কোন ডিজাইনের ওপর তোমরা সেই নাম বা কোনো কিছু হেডিং বা কোনো কিছু কোম্পানির নেম সেই জিনিস তোমরা করতে চাইছো। তো এই বিভিন্ন স্টাইলগুলোকে তোমরা বলা হয়ে থাকে হচ্ছে গিয়ে ওয়ার্ড আর্টের বিভিন্ন রকম স্টাইল। তো এখানে চলো আমি একখানা যে কোনো ধরনের স্টাইল ধরো আমি এখানে বন্ধুরা সিলেক্ট করলাম। ধরো এই স্টাইলটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে দেখো এখানে একটা বক্স ওপেন হয়ে গেল। এখানে এই বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমাদের কিন্তু লেখা রাখাচ্ছে কি ইওর টেক্সট হেয়ার, মানে আমি এখানে যেই জিনিসটা চাইছি সেই জিনিসটা আমি এখানে লিখতে পারবো। সাপোজ আমি এখানে টাইপ করলাম, ধরো আমাদের কান্ট্রির নাম আমি এখানে টাইপ করছি। টাইপ করার পর দেখো এখানে কিন্তু ঠিক লেখাটা একটা এরকম ধরনের ডিজাইনের এলো। তোমরা দেখতেই পাচ্ছ, ধরো এখানে লেখাটা এই ধরনের একটা ডিজাইনের এলো। আমি ধরো এখান থেকে যদি একটু সাইজটা বড় করে দিই, দেখতে তোমাদের একটু সুবিধা হবে। দেখো এই ধরনের ডিজাইনের মধ্যে এলো লেখাটা। এবার ধরো আমি এই ডিজাইনটাকে চেঞ্জ করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে? তো বন্ধুরা দেখো, যদি আমার অন্যরকম কোনো আমি ডিজাইন নিতে যাই তাহলে কি করব? আমি ইনসার্টের মধ্যে যাব, আবার আমি এখান থেকে ওয়ার্ড আর্টে যাব। যাওয়ার পর আমি কোনো অন্যরকম শেপ এখান থেকে নিলাম। শেপ নেওয়ার পর আমি এখানে সাপোজ সিমিলারলিভাবে আবার সেই নামটা আমি এখানে লিখলাম। লেখার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু সেই অপশানটা এখানে চলে এসছে। এবার দেখো তোমরা এখানে যখনই এই জিনিসটাকে সিলেক্ট করবে, এখানে দেখো একটা বক্সের মতন দেখাচ্ছে। এটা মানে হচ্ছে এই অংশটা কিন্তু সিলেকশন হয়ে রয়েছে। এবার আমি চাইলে এই অংশটাকে আমি যেখানে পারবো খুশি সেখানে আমি কিন্তু মুভ করিয়ে নিয়ে যেতে পারবো। মুভ করানোর জন্য কিন্তু আমার কাছে একটা অপশান রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে টেক্সট র্যাপিং। এটা কিন্তু চাইলেই তুমি কিন্তু যখন তখন যেখানে খুশি মুভ করাতে পারবে না। দেখো এটাকে সিলেকশন করলে পরে এর পাশে এই একটা ছোটো মতন ডায়লগ বক্স দেখাচ্ছে। এই ডায়লগ বক্সটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখো উইথ টেক্সট র্যাপিং। এখানে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে। এই বিভিন্ন রকম টেক্সট অপশানগুলোর জন্য দেখো এখানে অপশানটা সিলেক্টই হয়ে রয়েছে মুভ উইথ টেক্সট, মানে তুমি এইটাকে যেখানে খুশি মুভ করতে পারবে, এই টেক্সটটাকে নিয়ে তুমি মুভ করতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা অপশানকে তুমি চুজ করলে, চুজ করার পর মানে ক্লিক করলে, এবার তুমি পারলে এই অপশানটাকে তুমি যেখানে পারবে খুশি নিয়ে মুভ করতে পারবে। যেমন দেখো আমি এখন চাইলে এখানে আমি এটাকে মুভ করে নিয়ে এখানে রাখতে পারবো। এটা হয়ে গেল হচ্ছে গিয়ে টেক্সট র্যাপিং বলা হয়ে থাকে এই অপশানটাকে। এই অপশানটা শুধুমাত্র বিভিন্ন রকম ডিজাইনের ক্ষেত্রেই কাজে লাগানো হয়। তো টেক্সট র্যাপিং ছাড়া তুমি কিন্তু প্রথম যখন এই ওয়ার্ড আর্টটা আসবে তখন কিন্তু তুমি সেটাকে মুভ করতে পারবে না। এটা গেলো মুভ করার অপশান বন্ধুরা। এবার তোমরা যদি এই লেখাটাকে অন্যরকম বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে চাও বা কিছু করতে চাও, এখানে দেখো একটা রাউন্ড শেপের মতন একটা অ্যারো দেখতে পাচ্ছ। এই রাউন্ড শেপের অ্যারোটার মধ্যে মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে তোমরা যেরকম খুশিভাবে লেখাটাকে ঘোরাতে পারো বন্ধুরা। দেখো যেরকম পারবে খুশি তোমরা সেই লেখাটাকে ঘোরাতে পারো। এটা তোমাদের বিভিন্ন রকম চয়েসের ওপর ডিপেন্ড করছে, এবং তোমরা কী ধরনের প্রজেক্ট করছো তার উপর ডিপেন্ড করছে। বিভিন্ন রকম অ্যাঙ্গেলেও সেই জিনিসটাকে তোমরা রাখতে পারো। এটা গেল হচ্ছে বন্ধুরা ওয়ার্ড আর্টের একরকম বিভিন্ন রকমের স্টাইল।
তোমাদের বিভিন্ন রকমের স্টাইলের দরকার পড়লে তোমরা এখান থেকে আরও অন্যান্য কোনো ডিজাইন দরকার পড়লে এখানে দেখো বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া রয়েছে, সেই ডিজাইনগুলো থেকে তোমরা এখান থেকে চুজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এইভাবেই তোমরা অফিসের এই প্রেজেন্টেশন এবং বিভিন্ন রকমের প্রজেক্ট ওয়ার্ক এবং বিভিন্ন রকমের ডিজাইন বা কোনো নেম, কোনো আই কার্ড বা কোনো কিছু ধরনের ডিজাইন তোমরা এখান থেকে করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা সেই জিনিসটাকে এখান থেকে নিয়ে তোমাদের পছন্দ মতন কাজে তোমরা লাগাতে পারবে। তো আশা করি আমার এই ভিডিওটা থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে।